একটা হচ্ছে সনাতন সংস্কৃতি, একটা হচ্ছে ধর্মীয় সংস্কৃতি, ধর্মীয় সাহিত্য এবং ধর্মীয় দর্শন। এগুলোকে বুঝতে হবে। ধর্মীয় সংস্কৃতি কাকে বলে? ধর্মের নামে আমরা যেসব আচার অনুষ্ঠান করি, এটা হচ্ছে আমাদের ধর্মীয় সংস্কৃতি। যেমন সনাতন ধর্মের সংস্কৃতি, আমরা কীর্তন, ধর্মমূলক যত অনুষ্ঠান, পূজা পার্বণ, এগুলো হচ্ছে ধর্মীয় সংস্কৃতি, ধর্মমূলক, লারে লাপ্পা না। যে গানের দ্বারায় মানুষের ধর্মতত্ত্ব বোঝানো হয়, ঈশ্বর প্রীতি জাগানো হয়। কারণ আমরা তো মায়াবদ্ধ জীব, আমরা কদিনের জন্য জগতে এসেছি, কে কখন চলে যাব আমার নির্দিষ্ট সময় আমরা জানি না। আমি আজকে কথা বলছি, এখানে আমি হার্ট অ্যাটাক করে মারা যেতে পারি। এটাই সত্য, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। এইটা আমরা বুঝতে পারছি না বলে আমাদের মধ্যে এত হানাহানি, মারামারি, রেষারেষি। এই বোধটা যদি মানুষের মধ্যে জাগানো যায়, তাহলে মানুষ শান্ত হয়ে যাবে। কথা বোঝা গেল? এই জন্যে আমাদের সনাতন ধর্মে যত অনুষ্ঠান হয়, সেখানে কিন্তু দেখবেন সাধু, গুরু, মহাপুরুষের কাছে গেলে তারা বলে, বাবা কদিন থাকবে, একটু সৎভাবে জীবনযাপন করো। আমাদের গান বাজনা যা দেখেন, পাগল বিজয় সরকার লিখলেন, এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে। এই বাচ্চাগুলো কাদের রে বাবা? আপনারা কমিটির লোক কেউ নেই, এত উচ্ছৃঙ্খল হবে কেন? এগুলো ভলেন্টিয়ার্স রাখতে হবে। এত বড় একটা অনুষ্ঠান, অসীম সরকারকে নিয়ে আসছেন, তারপরে একটু আগে বেশ একটা ভালো গায়ক গান গাইল, এর মধ্যে বাচ্চাদের এই কোলাহল হবে কেন? আপনি যাবেন তো মুসলিম ভাইদের কোনো একটা জলসায়, এরকম পাবেন কি না? কত শান্ত পরিবেশ, কোনো ধূমপান করে না সেখানে। এগুলো দেখে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমরা ধর্মীয় অনুষ্ঠানে যাব, যেটুক সময় থাকবো সেটুক সময় ঠিক মন প্রাণ এক করে কথাগুলো শুনে আমাদের তিতাব জ্বালা থেকে যাতে মুক্তি পাই, তার কিছু আমরা পাচ্ছি কিনা সেখান থেকে কালেকশন করব। কি বলতে গেলাম, সেখান থেকে ছিটকে এলাম। এগুলো তোর মুখস্থ কথা নয় না, এগুলো একটা যোগযুক্ত হয়ে কথা বলতে হয়। ধর্মীয় সংস্কৃতির কথা বলতে গিয়েছিলাম না? পাগল বিজয় সরকার গাইলেন, এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দরে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তোমার নগদ তলব তাগিদ পত্র নেমে আসবে যবে। কখন আসবে কিচ্ছু বলা যাবে না। কখন যে তোমার সেই নগদ তলব আসবে, কারণ এই জগতে আমরা এসেছি কিছু নিয়েও আসি নাই, আর কিছু নিয়ে যাওয়ার অধিকার আমাদের এখান থেকে নাই। আছে কি? ব্যাংকের টাকা ব্যাংকেই থাকবে। যদি স্বর্গে কোনো স্টেট ব্যাংকের কোনো রকম শাখা থাকতো, তাহলে মরার আগে কি ট্রান্সফার না করে ছাড়তো নাকি টাকা ওই জায়গায়? কি করেন আপনারা? কি করেন? কয় আমার টাকা আমি আগে ট্রান্সফার করে আরটিজিএস করে পাঠাই দেই স্বর্গে, নাকি? কোনো উপায় নাই। দালান কোঠা, পাকা বাড়ি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, ভিখারি সব এক জায়গায়, নয় শ্মশান ঘাটে, না হয় কবরস্থানে, একদম শেষে ঠিকানা। এইটা মানুষের মনে থাকে না। এই জন্যে ব্যাসদেব লিখলেন, নীতি নীতি জীবগণ যায় জমঘরে, তথাপি যাহারা থাকে ইহা মনে করে, আমরা তো চিরজীবী নাহি হব ক্ষয়, ইহার চাইতে কি আশ্চর্য বলো মহাশয়। সবচাইতে আশ্চর্য এটা। এই জন্যে এসব আচার অনুষ্ঠান ধর্মীয় সংস্কৃতির মাধ্যমে মানুষকে প্রকৃত জ্ঞানের সন্ধান দেওয়া হয়। তার মধ্যে কিছু চুটকি চাটকি থাকে, যে জন্যে খালি ধর্ম কথা বললে তো হয় না। ও কীর্তনীয়রাও করে, আর কবি গানে তো একটু বেশিই করে, তাই না? আর ধর্মীয় সাহিত্য কাকে বলে? ধর্মমূলক যত গ্রন্থ আছে এগুলো হচ্ছে ধর্মীয় সাহিত্য। এই সংস্কৃতির মধ্যে যখন অপসংস্কৃতি প্রবেশ করে, তখন হয় মানুষের অকল্যাণ। ওমা আমার কথা শোনো, কালী পূজা করব, কিন্তু কালী পূজায় পাঠা বলি দেওয়া হচ্ছে অপসংস্কৃতি।
যিনি সবার মা, যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, তিনি সবার মা। তাহলে তিনি কি সন্তানের রক্ত পান করেন? কি মনে হয় আপনাদের? এইগুলো যারা লিখেছে শাস্ত্রের গ্রন্থের মধ্যে, এইগুলো বিচার বিবেচনা করে আমাদের গ্রহণ করতে হবে, রাজহংসের মতো হতে হবে। আমি যে বাড়িতে আছি ওই বাড়িতে দুধ থেকে মাখন তোলে, বাড়ি একটা কায়দা। তাহলে 1 কেজি দুধে যেমন 200 গ্রাম মাখন হয়, ঠিক ওই রকম ধর্মীয় সাহিত্যের মধ্যেও, শাস্ত্রগ্রন্থের মধ্যে কিছু মানুষ এমন এমন জিনিস ঢুকিয়ে রেখেছে যেগুলো তাদের বিজ্ঞাপন। সেখান থেকে আমাদের হুঁশিয়ার থাকতে হবে, সেইগুলো বাদ দিয়ে। এই জন্যে সদ্গুরু দরকার, এগুলো বাছাই করে দেবে সদ্গুরু। বাবা ওগুলো তোমার না। আর ধর্মীয় দর্শন হচ্ছে এক, ধর্ম একটাই, সেটা হচ্ছে সনাতন, যার আগে কোনো ধর্ম কোনোদিন ছিল না। যত ধর্ম সৃষ্টি হয়েছে সনাতন থেকেই সৃষ্টি হয়েছে। কথা বোঝা যাচ্ছে? ধর্মই সনাতন, সনাতনী ধর্ম। এবং প্রকৃত যে দর্শন ধর্মীয়, তার কোনোদিন ধ্বংস হয় না, তাই হচ্ছে সনাতন। বুঝেছেন কি বলছি? যদি গুরু নানক দেবজি জন্ম না নিত, শিখ ধর্ম জগতে তৈরি হতো না। যদি বুদ্ধদেব জন্ম না নিত, বৌদ্ধ ধর্ম তৈরি হতো না। বুঝতে পারছেন কি বলছি? যদি দিনের নবী হজরত মুহাম্মদ না আসতেন, তাহলে ইসলাম ধর্ম পৃথিবীতে প্রচার হতো না। একদম পারফেক্ট যে কথা, আমি সে কথা বলছি। তাহলে আগে নবীজির পিতামহ তারা কোন ধর্মের ছিলেন? তাহলে আদি ধর্ম হচ্ছে সনাতন। যে সনাতন থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, সনাতন থেকেও আবার এই হিন্দু ধর্ম নাম হয়েছে। আমাদের হুঁশিয়ার থাকতে হবে ধর্মীয় দর্শনটা কি বলছে। যেমন সদা সত্য কথা বলিবে, পর স্ত্রীকে মাতৃজ্ঞান করিবে, পিতৃধন রক্ষা করিবে, এটা একেবারে চিরশাশ্বত। এগুলো হচ্ছে ধর্মীয় দর্শন। আপনি হিন্দু হন, মুসলমান হন, খ্রিস্টান হন, শিখ হন, বৌদ্ধ হন, জৈন হন, কেউ বলতে পারবে না যে যত মিথ্যা কথা বলবে আল্লাহর দোয়া সে তত বেশি পাবে। আছে কি? এই জন্য মুসলিম ভাইদের মধ্যেও আছে ইমানদারি মুসলমান। তার মানে যার ইমান ঠিক আছে, যার ঠিক আছে ইমান, সে খাঁটি মুসলমান। এই ইমানটাই হচ্ছে ঠিক রাখতে হয়, সত্য। তাই নাহলে আপনি হরিনাম করেন, কৃষ্ণ নাম করেন, রাম নাম করেন, কোনো নামে কাজ হবে না। এত সুন্দর আপনি মিষ্টি অন্ন রান্না করলেন, ক্ষীর যে পাত্রে রাখলেন, সেই পাত্রের তলায় আছে ফলিডল, ও তো মরা কল। তাহলে ফলিডলের সঙ্গে যখন আপনার ক্ষীর মিশে গেল, কি হলো? ওটা খেলে কি আপনার কাজ হবে কি না মৃত্যু হবে? ক্ষীর তো ভালো, কিন্তু ওর মধ্যে যে ফলিডল ছিল, ওই ফলিডলটাই হচ্ছে মিথ্যা। যে লোকটা সদা সত্যবাদী নয়, তার কোনো ইষ্ট নামে কাজ হবে না। লিখে নিয়ে যান। বুঝতে পারছেন? এটাই হচ্ছে ধর্মীয় দর্শন। এই জন্যে যে ভাষায় বলুক, ওই একটা কথা তার বলতে হবে। যেমন হিন্দিতে বলছেন কবির সাহেব, কি বলছেন? সাঁচ বরাবর তপনে হি, ঝুট বরাবর পাপ, जिसको दिल में सांस है उसको दिल में आप। সত্যের উপর কোনো সাধনা নাই, সাঁচ বরাবর তপনে হি, সত্যের উপর কোনো তপস্যা নেই। আর ঝুট বরাবর পাপ, মিথ্যার মতো আর পাপ নেই। जिसको दिल में सांस है उसको दिल में आप। যার হৃদয়ে সত্য বাধা, তুমি তার হৃদয়ে বসবাস করো। এই কথাটাই বাইবেলে বলেছে, ট্রুথ ইজ গড, গড ইজ ট্রুথ। সত্য ঈশ্বর, ঈশ্বরই সত্য। এই কথাটাই হরিচাঁদ ঠাকুর এসে বলেছে, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। এই কথাটাই হাদিসে বলেছে, যে খাঁটি, যার ঠিক আছে ইমান, সে খাঁটি মুসলমান। সবারই এক কথাই বলতে হবে। কেউ বলবে আরবিতে, কেউ বলবে হিন্দিতে, কেউ বলবে ইংলিশে। ধর্মীয় দর্শন যেমন A+B² সূত্র পাল্টানো যায় না। আপনার এখানেও যা, দিল্লিতেও তা,
আপনি ভারতবর্ষ জুড়েও তাই, আমেরিকা, লন্ডন, ব্রিটেন, হল্যান্ড, পোল্যান্ড, নেদারল্যান্ড, কোনো ল্যান্ডে ব্যান করতে পারবে না A+B² সূত্র। ঠিক ধর্মীয় দর্শনটা হচ্ছে তাই। এই ধর্মীয় দর্শনের উপর যখন ধর্ষণ হয়, মানুষের অকল্যাণ হয়। তাহলে আজকে যারা এই সনাতন সংস্কৃতি রক্ষার জন্য এত সুন্দর হরিবাসর রচনা করেছে, আমি তাদের কাছে চির ঋণী। আমি তাদের সেই কমিটির সবাইকে এবং যাদের অর্থ সহযোগিতায় এত সুন্দর পরিবেশ গঠন হয়েছে, আমি তাদের প্রত্যেককে শ্রদ্ধা জ্ঞাপন করি, ভক্তিপূর্ণ প্রণাম জানাই। হরিবল হরিবল। আজকে আমাদের কবিগান, যেহেতু একটু আগে কীর্তন শুনেছেন, কীর্তন হচ্ছে একক আলোচনা একটা বিষয় নিয়ে। এখানে মনে হয় ভক্ত রঘুনাথের আলোচনা হয়েছে, তাই না? নাকি বেশ তার জীবনী নিয়ে। কবিগানটা ওই রকম না। আমার বিপক্ষ কবি এখানে নির্মল সরকার এসছে, সে আমাকে প্রশ্ন করবে, শিষ্য হয়ে গুরুকে প্রশ্ন করবে, আমার তার জবাব দিতে হবে। এই জন্য প্রশ্নগুলো খুব ভালো করে শুনতে হবে, কি প্রশ্ন করছে। কবিগানের কতগুলো পার্ট আছে। প্রথম ধুয়ো গান, তারপরে পাঁচালি, মুখ দিয়ে ছন্দে ছন্দে কথা বলা, এই ছন্দগুলো লক্ষ্য রাখতে হবে। ত্রিপদী, তারপরে আবার ধুয়ো গেয়ে, তারপরে পয়ার ছন্দে আবার সুরে সুরে বলা। এইগুলো আমি জবাব দেওয়ার পরে আবার দুজন মুখোমুখি দাঁড়াবো, তারপরে লড়াই হবে, তারপরে গান শেষ হবে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে শিষ্য এবং গুরুদেব। দেখা যাক শিষ্য কি প্রশ্ন করে গুরুর ধারে, তাই তো? আর আমার সঙ্গে যারা এসেছে তাদের একটু পরিচয়টা দেই ছন্দে ছন্দে। আমার বাদিকেতে ঢোলে আছে শ্যামল রায়, আমার সঙ্গে দেখেছেন জি বাংলায়। শ্যামল ওস্তাদ যখন বাজায় তার ঢোল, অসীম সরকারের মুখে ফুটে ওঠে বল, বুঝতে পারছেন? তারপরে গোপাল দাদু বাজাচ্ছে কাশি, দেখেন না মুখে তার মৃদু মৃদু হাসি। আরে ও আমার নাতি বটে, মিথ্যা কথা নয়। আবার নাতি বউকে ছেড়ে যখন গান করতে যায়, কেমন যেন উচাটন হয় তার মন। নাতি বউকে ঘন ঘন করে তখন ফোন। হরিবল হরিবল হরিবল। তার পাশে গান গাইল আমার ছোট বোন, একই মায়ের গর্ভে করেছি জন্মগ্রহণ। ওর পরিচয় দিয়ে যাব সভ্য সভা পাশ, দুর্গানগর বাড়ি, নাম জুয়েলি বিশ্বাস। ওই যে পিছনেতে বসা আছে নির্মল সরকার, আমার বিপক্ষ কবি, কথা বলাটি দরকার। তার পাশে কমল বাবা ভালো গান গায়, সুর ধরলে মন হরে লয়। তার পাশে মিঠুন বাবা দোতারা বাজায়, দোতারার সুরে সবার মনটি বাজায়। তার পাশে বাসু বাবা বাজায় বাঁশরি, আবার যখন টান দেয় হারমোনিয়াম ধরি, প্যারাত 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 সুরে তখন বাজে। দেখেন না কি আনন্দ হৃদয় মাঝে। তার পাশে তাপস আবার বাজায় বেহালা, ওর সুরে মনটা করে যে উতলা। সকলের পরিচয় দেওয়া হয়ে গেল, একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো। রাধে তো গুরু শিষ্যের গন্ডগোল বাঁধে। শিষ্যের পরিস্থিতি দেখেছেন, গুরুদেব বৃদ্ধ মানুষ, তারেকে একটু তেল মেখে দেয়, তাতে ওনার সহ্য হয় না গায়ে, তার মানে ওনারে মাখায় না কেন আর কি। আচ্ছা বাবা, তুমি কবে দেখিছো যে মেয়ে মানুষ আমার গায়ে তেল মেখেছে? এত বড় মিথ্যা কথা বলো, ধর্ম ঢেঙাতে কথা। তোমার মা ছাড়া আর কোন মেয়ে মানুষটা আমার গায়ে কোন দিন তেল মেখেছে বলো তো? আসো বলো বলো। বলতে পারতে গুরু গোসাইরা অনেক জায়গায় ওরকম মাখে, আমার ঘাড়ে দিলে কেন এটা? হ্যাঁ ভুল করে ফেলছে, একটু ভুল হয়েছে, ভুল হয়ে গেছে মনে হয়। আমার কাছে বলুন দেখি, আমি আমার বউ ছাড়া আর কেউ দিয়ে তেল মাখামাখি করি নাকি? ওই তেল মাখা গোসাই আমি নাকি? যারা মাখে মাখুক গিয়ে বাবা, আমি তাদের নিন্দাও করি না, মন্দও করি না। কেন মাখে তাও আমি জানি না। মাঝে মাঝে ও আমারে মাখায় দেয়, এটা ঠিক। তো ওই শিষ্যের বউও তো আছে, বলুক তো ওর বউ কোনোদিন আমার গায়ে হাত দিয়েছে কিনা তেল মাখাতি? মিথ্যে কথা।
এত বড় মিথ্যে কথা কেউ বলে? আর আমার নাকি কি পেট, ফারাক্কার গেট। আমার পেট কি বড় পেট? দেখেন তো কি পেট, এই দেখাই দিচ্ছে একবার চিটিয়ে পেট, চিটিয়ে পেট। আমার কি সেই গোসাই পেট নাকি? আমি যদি ইচ্ছে করি পেট পিছনের সাথে লাগাই দিতে পারি। আর আমার বলে গোসাইর কি পেট, ফারাক্কার গেট। এত মিথ্যে কথা। এই জাতীয় শিষ্য যেন কারো ঘরে না হয় রে বাবা। শিষ্য করবা, কিন্তু ওর মতো শিষ্য যেন না হয়। ওরে যেদিন আমি আমার পান আমি নিয়ে আসি, এক গোছ পান নিয়ে আসবো, ঘন্টা খানেক পরে দেখবো আর নাই। আবার হাসে। আজকে শিষ্যের কপালে আছে কি বাবা, গুরু শিষ্য বেঁধে গেছে। আনন্দ পাচ্ছেন তো নাকি? গৌর হরি বল। তিনটে প্রশ্ন প্রধান, হাসতামশা যাই করি না কেন এর পরিশুদ্ধ জবাব আপনারা নিয়ে যাবেন। ও গোসাই ওঠেন কেন? গোসাই ব্যাপার কি? অনেক দূরে বাড়ি, তাই শুধু ধনে থাকিলে হরিবল 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 হরিবল, তাই গৌর হরিবল। শুধু ধন থাকিলে শুধু ধন থাকিলে শুধু ধনে থাকিলে হয় না ধনী। বিবাহিতটা বোঝো কি? তুমি বিবাহিত বোঝো না? কৃষ্ণ ধন যার নাই জয় রাধে। কে বা ধনী আর কে বা গরিব বোঝা বড় শুধু ধন থাকিলে হয় না ধনী, ধন থাকিলে হয় না ধনী, ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হিয়া। কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। আমি আগেই চরণ ধরে করি মানা, আপনারা কেউ উঠাউঠি ছোটাছুটি করবেন না। হবে বিশুদ্ধ আলোচনা, তার মধ্যে হয়তো অল্প অল্প দুই একটা গল্প না বললে কবি গানের রস হয় না। তবে অনেকে সেই দুপুরবেলা এসে কীর্তন শুনবার জন্য ছিলেন বসে, সেই কীর্তনের রসে মগ্ন ছিলেন এতক্ষণ। কারো পড়ে গেছে বাড়ির টান, তারা আস্তে আস্তে যান, তাড়াহুড়ো করবেন না কোনো জন্য। কাণ্ড বড় চমৎকার। ধন আছে তিন প্রকার। একটা ধন হচ্ছে পার্থিব ধন, টাকা কড়ি বিষয় বাড়ি।
বিরাট শিল্পপতি। আর একটা ধন আছে বিদ্যাধন। তাহলে এই সাধারণ ধনের চেয়ে যদি বিদ্যাধনের দাম বেশি না হতো, তাহলে এত টাকা খরচা করে কি মানুষ সন্তানদের লেখাপড়া শেখাতো? বুঝতে পারছেন কি বলছি? তাহলে বিদ্যা, এই জন্য আমি প্রথম বলবো কারো ঘরে যেন অশিক্ষিত সন্তান না থাকে, যেটা বাবা গুরুচাঁদ ঠাকুর বলে গেছে। যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিস শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই এই তিন বিনা। তোমরা প্রতি ঘরে ঘরে সন্তানদের কষ্ট করেও যাতে শিক্ষা লাভ করে সেই প্রচেষ্টাটা করবে। শিক্ষিত না হলে গীতা, ভাগবত, মহাভারত, ধর্মগ্রন্থ দিলে সে তো পড়তে পারবে না। যে যা বলবে সেইগুলো মেনে চলবে, তার আর একটা নয়ন খুলবে না। আস্তে আস্তে মা যারা যাবেন আস্তে আস্তে যাবেন, আর যারা আমার কথা শুনবার আশায় থাকবেন চুপচাপ থাকেন। আর এই বিদ্যা সম্পর্কে চাণক্য কি বলছেন? বিদ্যাতঞ্চ নিপাতঞ্চ নৈবতুল্য কদাচন, স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। বিদ্যান তিনি সারা বিশ্বে সম্মান পান। প্রচুর টাকা থাকলে সে বিশ্বের অন্যত্র গিয়ে সম্মান নাও পেতে পারে, কিন্তু বিদ্যান ব্যক্তি তিনি সম্মান পান। যার একটা টাকাও নাই, এক অক্ষর বিদ্যাও নাই, কিন্তু তিনি যদি কৃষ্ণ প্রেম ধনে ধনী হতে পারেন, হরি হরি বল, ওই বিদ্যান ব্যক্তি, ওই শিল্পপতি, ওই গাছতলার বৈরাগীর চরণ তলে এসে চোখের জলে ভেসে তার আশীর্বাদ চায়। তাহলে ওই দুই ধনের চাইতে বড় হচ্ছে কৃষ্ণ প্রেম ধন, যেটা সাধনা করে নিজেকে তৈরি করে সেই ধন অর্জন করতে হবে। এই জন্যে প্রভুপাদ অশ্বিনী গোসাই বলেছেন, প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন। তোমার মধ্যে যদি কৃষ্ণ প্রেমের উদয় না হয়, তুমি যতই সৌন্দর্যের বড়াই করো, তোমার জীর্ণ দেহ। তাই আমার গান, শুধু ধনে থাকিলে হয় না ধনী, ধন থাকিলে হয় না ধনী, ধনে থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হিয়া। কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়।
মনুয়া রে, ও পাগল মনুয়া 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 মনুয়া, পাগল মনুয়া রে। সেদিন সাথের সাথী কেবল এই হরি নাম, সাথের সাথী কেবল এই হরি নাম। এই ধন সম্পদ কি সঙ্গে যায়, কে বা ধরি, কে বা ধরি, ওঝা বড়দাই। কে বা ধরি, কে বা ধরি, ওঝা বড়দাই। কৃষ্ণ ধনে যান, আরেকটু বাড়াও, ভরা হৃদয়ে কৃষ্ণ ধনে ভরা হৃদয়ে দেখো সে যে বড় ধনীর তনয়, তার সঙ্গে তার তুলনা হয় এই সারা বিশ্বময়ে। হায় 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 সারা বিশ্বময় সে যে প্রেম সাগরে ভেসে ভেসে, প্রেম সাগরে ভেসে ভেসে জয় রাধে গোবিন্দ বলে, সে যে প্রেম সাগরে ভেসে ভেসে, প্রেম সাগরে ভেসে ভেসে মহানন্দে ঢেউ খেলা। কে বা ধনী, কে বা ধনী, ওঝা বড়দাই। কে বা ধনী, কে বা ধনী, ওঝা বড়দাই। হও না তুমি পুজির রাজা ভাই রে, ওই শ্মশান ঘাটে একই সাজা, বুঝবে তখন কেমন মজা হবে ভস্মময়ে। হায় হায় হবে ভস্মময়। এসব দেখে শুনে জ্ঞান হলো না, দেখে শুনে হলো না। এত দেখে শুনে জ্ঞান হলো না, অসীম রইল ঘোর মায়া। কে বা ধনী, কে বা ধনী, ওঝা বড়দাই। কে বা ধনী, কে বা ধনী, ওঝা বড়দাই। রাধা কৃষ্ণের যুগল পদ্ম হৃদপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। আজকের যে কবি গান আমার জীবনের নূতন অনুষ্ঠান, ইতিপূর্বে এই সভাস্থান আমি করিনি পদার্পণ। যদিও এখানে নূতন আসি কর্তৃপক্ষের অকৃত্রিম ভালোবাসাবাসী আর গুরুজনের স্নেহের বন্ধন। জানেন তো আপনারা, ভালোবাসায় ভগবানও পরে ধরা। এই জন্যে আনন্দে উদ্বেলিত হয়েছে আমার মন। তবে আমি বারে বারে করি মানা, যাদের কাছে আছে কোসি সানা তারা যেন কথা বলে না, আর বাড়ির দিকে যাওয়ার আসে যাদের মন, খুব শান্তভাবে যাবেন চলে, আর কবিগান শুনবেন বলে যারা নিয়েছেন আসন, কেউ বলবেন না কোনো কথা, পালন করবেন নীরবতা। প্রথমেই আমার এই আত্মনিবেদন, শান্ত না হলে শান্তি পাওয়া যায় না কোনো কালে। অশান্ত জীবনেই অশান্তির বাসা বাঁধে সর্বদাই।
তাহলে আজকে আমার বিপক্ষ কবি যিনি, শিষ্যের ভূমিকায় দাঁড়িয়ে তিনি আমাকে প্রশ্ন করেছে তিনখানি, আমাকে দিয়েছে গুরুর ভূমিকায়। এ কথা অতি সত্য। গুরুর গুরুত্ব আমার মধ্যে কি আছে মহাশয়? সদ্গুরু হতে গেলে যে গুরুত্ব তার মধ্যে মেলে। আমি আপনাদের দিনও ছেলে, দেশ বিদেশে কবিগান গাহি সর্বদাই। শুধু কবিগান গাইলে পরে সে কি গুরু হতে পারে? তাই বিশ্বের সমস্ত সদ্গুরুদের আকর্ষণ করে আমার হৃদয়ে তাদের আসন দিলাম, প্রণাম করে পায়। তোমরা আমার কথা লবে, তোমাদের শক্তি দিয়ে আমার ভাষার গুরুত্ব তোমরা বাড়িয়ে দেবে। আমি বড় অসহায়, তাদের উপর দিলাম ভার, তাদের করলাম কর্ণধার। কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। আর তবে এই কথা বলে কার্য নাই এই সভাতলে। এবার আমি গুরুর ভূমিকা করিলাম গ্রহণ। এটা কাব্যের অভিনয়, যে করতে না পারে সে কবি নয়। এই যে ছন্দে ছন্দে কথা হয়, এগুলো মুখস্থ করে আমরা আসি না কখন। আসরেতে যখন দাঁড়াই তখন আমরা ভাব বুঝে ছন্দ ছড়াই, আমরা ছন্দের পুতুল গড়াই চারণ কবিগণ। এই জন্যে জ্ঞানী দলে আমাদের চারণ কবি বলে আখ্যায়িত করেছে সর্বজন। আমরা ছন্দে বিচরণ করি, সেই ছন্দে বসে থাকেন নরনারী। এই জন্যে বারে বারে প্রণাম করি বন্দিয়া চরণ। এইবার আমি গুরু বটে দাঁড়াইলাম সভা তটে, আমার শিষ্যের জবাব দেবার কারণ। শিষ্য প্রথম প্রশ্ন করেছে দান, গুরু দাও তুমি সমাধান। শ্রেষ্ঠ কৃষ্ণ ভগবান নিত্য নিরঞ্জন। যত শাস্ত্র গ্রন্থ পড়ি শ্রেষ্ঠ হলো দয়াল হরি, কিন্তু গীত গোবিন্দের রাধারানীর শ্রেষ্ঠত্ব দিল কি কারণ? বাবা, আর কয়দিন পরে বুঝবা, এখনো তো জ্ঞানের কলিও ফোটে নাই। গুরু আছে অনেক প্রকার, কাণ্ড বড় চমৎকার। আমি এই যে কবি গান গাই, একটু মনে করুন বিবেচনা, আমার কবি গানের কি একজন গুরু লাগে না? আমি গুরু ছাড়া কি কবি গান পেয়েছি প্রশিক্ষণ? আবার আমি যখন পদাবলী কীর্তন গেয়েছিলাম বটে, আমি বলি সভা তটে, সেই কীর্তন শিখতেও তো গিয়েছিলাম বাবুলাল ঘোষের নিকটে। তাহলে কীর্তনের গুরু আমার আছে একজন। আবার আমি গাই রামায়ণ, গুরু আছে একজন। আবার যে গেয়েছি নাম কীর্তন, গুরু ধরেই তো আমি পেয়েছি প্রশিক্ষণ। আবার বসে শোনেন জ্ঞানী নরে, বেহালাও আমি বাজাতে পারি গুরু ধরে। আবার দোতারাও বাজাতে পারি, মিথ্যা কথা নয়। তাহলে এত কিছু শিখেছি বটে, গিয়েছি গুরুর নিকটে। কিন্তু সমস্ত গুরুর ঊর্ধ্বে আমার একটা গুরু আছে, যার নাম শ্রী ঠাকুর ভবা পাগলা, প্রণাম জানাই তার পায়। সে আমার জীবনের কাণ্ডারি বটে। আমি বলি সভা তটে, তার একটা মুখের বাক্যের জন্য অসীম কবি হয়। তাহলে গুরু তো এক প্রকারের নয়। আলোচনা করি শুরু, রাধা হলো কৃষ্ণের গুরু। কোন গুরু? এইটা বুঝবার বিষয়। কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ রয়। কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ রয়। কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়? দেখেন, ধ্রুব কৃষ্ণকে পেল, প্রহ্লাদ কৃষ্ণকে পেল, হনুমান রামচন্দ্রকে পেল, কত ভক্ত আমাদের শাস্ত্রের মধ্যে প্রমাণ রয়ে গেল। কিন্তু পরিপূর্ণভাবে ঈশ্বর প্রাপ্তি একমাত্র রাধা ভাবেই হয়। রাধা ভাবের উদ্দীপনা নিয়ে যদি কেউ ভজনে বসিয়া কৃষ্ণ প্রেমে পাগল হইয়া কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে ভাসায় বসে শোনেন নারী নরে, তার পূর্ণ প্রাপ্তি হতে পারে। তাই কৃষ্ণ নটবরে রাধাকে প্রেমের গুরু বলে প্রণাম করে পায়। এইবার একটু বিশদ আলোচনায় যাচ্ছি। প্রেমকে 5 ভাগে ভাগ করা হয়েছে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর যারে কয়। শান্তভাবে মুনি ঋষি ভগবান ঈশ্বরকে পায়। দাস্যভাবে পেল হনুমান, পড়ে দেখেন রামায়ণ খান। সখ্যভাবে সখারা পেয়েছিল মধুর ব্রজালয়। তাই তো বাবা, এখন বন্ধ করেন ফোন, আমার কথার দিকে রাখেন মন। আমি কতবার ধরিয়া চরণ নিবেদন জানালাম সবাই।
আপনি একজন ভালো ভক্ত বটে। ওহ, বসেছেন এই সভা তটে, আমার কথা শোনে না মোটে। এখন ফোনের সুইচটা বন্ধ করেন, বোঝেন না? হ্যাঁ, এই যে বন্ধ করিস এখন। এখন শুনবেন কবির দ্বন্দ্ব, ফোনটাকে একটু করেন বন্ধ। এই কৃষ্ণ কথায় পেতে আনন্দ, আপনি তো এসেছেন হেথায়, তাই কমিটি আমাকে বায়না করে আপনাদের প্রকৃত কৃষ্ণ কথা শোনাবার তরে দাঁড় করে দিয়েছে আপনাদের এই সাজানো সভায়। তাহলে আসরে থাকবেন যতক্ষণ, আমার দিকে রাখবেন এক মন। যদি পাবার মতো কিছু পান তাহলে আমাকে একটা আশীর্বাদ করবেন দান। হরি হরি বলো ভক্তগণ। তাহলে শান্তভাবে মুনি ঋষি ঈশ্বরকে পেল, দাস্যভাবে এই জগতে হনুমান পেয়েছিল। এই যে হনুমান যে রামকে পায়, এটা বিধিমার্গের ঊর্ধ্বে নয়। আলোচনাটা খুব কঠিন, বোঝার বিষয়। বিধি মানে আইন। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় ফাঁসি দেওয়া হইল। বিধি মানে কি? আইন। হনুমান যত বড় ভক্ত হোক, বসে শোনেন জ্ঞানী লোক, হনুমান কোনোদিনও বলতে পারে নাই, আয় রাম আমার কাছে আয়, আমি অর্ধেক ফল খাবো আর তোর মুখে অর্ধেক দেব। এইরকম আলাপ রামায়ণে আছে মহাশয়? আছে কি? এটা বিধিতে বাঁধে। বলছি কি আর সাদে সাদে? এর এক ধাপ উপরে যখন সখ্য প্রেমে মধুর বৃন্দাবন ধামে সখারা গোবিন্দকে পায়। দেখেন, ওই যে পেল কৃষ্ণ নীলদল, অর্ধেক খেয়ে ফল আবার কৃষ্ণের মুখে তুলে দেয়। দেখেছেন? কাঁধে চড়াই কাঁধে চড়ি করি ক্রীড়ারণ, বৃন্দাবনের সখ্য প্রেমের এই তো ভিয়ান। তাহলে সখ্য প্রেমে যখন গেল, বিধিমার্গ শেষ হলো। তারপরে যখন বাৎসল্য প্রেমে পদার্পণ করল, এই প্রেমের অধিকারিণী যদি কেহ হয়, তাহলে ভগবানের কে শাসন করার তার ক্ষমতা জন্মায়। যিনি বিশ্বপিতা ভগবান, মা যশোদা তার ধরিয়া কান আঙুল দিয়ে শাসায়। পরের বাড়ি যাবি আর ননি চুরি করে খাবি। ভগবানগিরি শেষ হয়ে গেছে মায়ের দরজায়। বোঝা যাচ্ছে কি? কায়দা আছে। হনুমান কখনো ধরতে পারে না রামের কান, পারে? সখারাও পারে না কৃষ্ণের কান ধরে শাসাতে। তাহলে এখানে কে পারে? বাৎসল্যের নায়িকা পারে। এই জন্যে একদিন জটিলে গিয়ে যশোদার ধারে যখন নালিশ করে, তোর এই ছেলেটাকে একটু ঘরে রাখতে পারিস না? পরের বাড়ি যায়, ননি চুরি করে খায়, এ তোর ঘরে কেমন ছানা? একদিন জটিলায় আসিয়া বলে যশোদার ওঠাই, তোর ছেলে জন্মে যে খারাপ দুরন্ত কানাই, একটু শাসন করিস, ধরে মারিস, বেঁধে রাখিস বাড়ি, ওকে ধরতে পারলে বাঁচাবো না, হাড় করিব গুড়ি, ছেলেটি ভারী খারাপ। বাপরে বাপ, কেমনে ঘরে যায়, মাচার তলায় ননির হাড়ি চকচক করে খায়, ভাবে কেউ জানে না কি যন্ত্রণা পড়েছি সংকটে। রান্নাঘরে শোনা বউ শিহরিয়া ওঠে, বউয়ের পায়ে খাড়ু বাজে, কয়না লাজে, ওঠে সকালবেলা, শূন্য ভাণ্ড দেখে বউয়ের মুখখানে বড় কালা, দুঃখে প্রাণ বাঁচে না কি যন্ত্রণা, এত কি আর সয়। রান্নাঘরে শোনা বউ কান্না জুড়ে লয়, বৌদি সইটা মনে বউ যখন যমুনাতে যায়, ওদের বসন চুরি করে রাখে পদমেরা গায়। শিশি লজ্জায় মরি ব্রজপুরী কত ছেলে আছে, তোর মতো অমন ছেলে কার বা জন্মেছে, চালাকের গুরু গোসাই তোর কানাই কোন দেশে বাড়ছিল, ওই ছেলেকে ধরবে বলে রসিক ধেয়েছিল, পারল না কর্মদোষ। যখন জটিলা এসে যশোদার পাশে নালিশও জানায়, গাভী সান্দা কঠিন ডোরে মা যশোদা বন্ধন করে কৃষ্ণ নটবরে, আর কান ধরে তাহারে শাসায়। আছে না ক্যালেন্ডারে? দেখেন নাই কি? দেখছেন কি না? হ্যাঁ, কায়দা আছে। তাহলে বাৎসল্য প্রেম ডোরে যদি তাকে বাঁধিতে পারে, তাহলে ভগবানকে শাসন করার ক্ষমতা জন্মায়। কেন বলছি এসব কথা? কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আছয়। কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়? বাৎসল্য প্রেমেও পরিপূর্ণ নয়। একটু চিন্তা করুন জ্ঞানী লোকে, বাৎসল্য প্রেমেও লজ্জার ছোঁয়া থাকে। যে সন্তানটাকে মা তার গোপন প্রকোষ্ঠ, গোপন দ্বারে এই জগতে প্রসব করে, সেই সন্তানটার যখন অঙ্গে যৌবন দেখা যায়, ওই 18 বছর যখন বয়স হলো, মা হয়তো
বাথরুমের দরজা দিতে ভুল করে ভিতরে গিয়ে স্নান করতেছিল। হঠাৎ গিয়ে ওই ছেলেটা যখন দরজা টান দেয়, মা তখন চটে ওঠে, বুদ্ধি তোর হয় নাই মোটে, একটা টোকা দিয়ে আসার ঠিক ছিল না এই জায়গায়, কেন এত লজ্জা কেন, ও তো তোমারই তো পেটের তা। কি ওই স্তন সুধা ওই সন্তান করিয়াছে পান, তুমিই তো এ জগতে তাকে করিয়াছ জন্মদান। কিন্তু ওই ছেলের অঙ্গে যখন এসেছে যৌবন, মায়ের গায়ে লজ্জা জাগে করে দর্শন, তাহলে পরিপূর্ণ প্রাপ্তি নাই। এই প্রাপ্তি কখন হলো? যখন কান্তা প্রেমের মধ্যে গেল। জয় রাধে। দেখেন, লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়, এই কান্তা বললেই সে শ্রেষ্ঠ নয়। কান্তা আছে তিন প্রকার, কাণ্ড বড় চমৎকার, এটা একটু বুঝিবার বিষয়। রতি অনুপাতে কান্তা আছে তিন প্রকার, ব্যাখ্যা করে বলছি তত্ত্ব সেই সমাচার। কি? সাধারণী রতি, সামার্থারতি, আর একটা আছে সামঞ্জস্যারতি। এই তিন রতির তিন গতি। সাধারণী কান্তা যারা, নিজের সুখ চাহে তারা। আমার কথার দ্বারা আপনারা একটু করবেন অনুমান। এইরকম কান্তা যার জুটেছে ঘরে, তার দফা দেয় সেগে, স্বামী জাগিয়ে মরে কিন্তু আমার সুখ আমি পরিপূর্ণ চাই। বোঝা যাচ্ছে? এর চাইতে আমি বেশি বলতে পারবো না। খালি টাকা পয়সা নয়, শাড়ি গহনা নয়, সাধারণী কান্তা যারা, তার কাছে স্বামী যায় ঘন ঘন মারা, নিজের সুখ চাহে সর্বদাই। জয় রাধে। এত সোজা না। এই সাধারণী কান্তারা কি করে? রান্নাঘরে গিয়ে রান্না করে আগে নিজেরা খেয়ে দফা সারে, পরে পাই কি না পাই। ছোট্ট একটা গল্প মনে পড়িছে, বলবো? আপনারা না, আপনারা সবাই ভালো, আপনারা না মা, কায়দা আছে। আপনারা পলো চেনেন? পলো, যা দিয়ে মাছ ধরে, পলো চেনেন কি? আপনারাও কি পলো বলেন? বেশ। এক ভদ্রলোক বিলে গেল, পলো দিয়ে 22টা কই মাছ নিয়ে এলো, ধরে নিয়ে এলো। পলোর ভিতরে যখন মাছটা পড়ে, একেবারে গড়গড় 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 করে, ভারী একটা আনন্দ হয় মনের ভিতরে, ঠিক না? 22টা কই, গল্পের কই, কম করে কেন কই? উনি গিন্নির কাছে গিয়ে বলে, কথা মানো, 11টা ভাজা করো আর 11টা ঝোল করে আনো। আমি একটু যাচ্ছি বাজারে, বাজার থেকে ফিরে অন্তরে আছে ভাবো, ঝোল আর ভাজা দিয়ে পেটটি ভরে খাবো। গিন্নি গিয়ে রান্নাঘরে 11টা ভাজা করে আর 11টা ঝোল করে মনে মনে করেছে চিন্তন, বাড়ি তো লোক কম নয়, সবাই খাবার পরে আমার ভাগে থাকবে কি না থাকবে সন্দেহের বিষয়। মনে আমার আছে ভাবো, রান্নাঘরে বসে আমার ভাগেরটা আমি আগে খাবো। মনের কথা খুলে কই, আগে খেয়েছে একটা ভাজা কই। ভাজা কই খাবার পরে এত সুস্বাদু লেগেছে জিভের ভিতরে, ভাবলো তাহলে ঝোলের কইও তো আছে, দেখি কেমন স্বাদ ওই ঝোলের কই মাছে। একটা ঝোলের কই মাছ যখন মুখে দিয়েছে, ভাজার স্বাদ ভুলে গেছে। অপূর্ব অপূর্ব, কেমন যেন ভাজাটা খেলাম, ভুলে গেলাম। আর একটা ভাজা খাই, আর একটা ভাজা খাওয়ার পরে ঝোলেরটার স্বাদ ভুলে গেছে একেবারে, ভাবে আর একটা ঝোলের খাই। ঝোলেরটা খায়, ভাজারটার স্বাদ ভুলে যায়, ভাজারটা খায়, ঝোলেরটার স্বাদ ভুলে যায়। এইভাবে খেতে খেতে 21টা খেয়ে ফেলিছে। এইবার স্বামী বাড়ি এলো, দেখেন এই ধরনের নারীদের বুদ্ধি কিন্তু মারাত্মক ছিল। থালার মধ্যে ভরে একটা কই মাছ নিয়ে সমাদরে স্বামীর সম্মুখে একেবারে অন্ন ব্যঞ্জন সহ, বুঝতে পেরেছেন? যখন সেবা দেয়, স্বামীর সামনে থালা দিয়া আর কাপড়ের আঁচলটা টেনে নিয়ে চোখটা একটু ঢাকিয়া চোখে একটুও জল নাই, খোসা দিলেও পড়ে না, খালি ভঙ্গি। স্বামী বলে, কথা মানো, এইভাবে আমাকে খেতে দিয়ে কাঁদো কেন গো? বলে, কাঁদবো না,
জীবনে যতদিন তুমি ভালো একটা জিনিস এনেছো আমার ভাগ্যে কোনোদিনও হলো না। 21টা খাইছে। বলে তার মানে কি? আমার দুঃখ জানো কি? আমার ভাগে তো আর কই মাছ হবে না। বলে কই তো ছিল 22। বলে দুটো দিয়ে দেখেছি তোমার বড় ছেলের রাইস মানে রাশি। অ্যাস্ট্রোলজার এসেছিল, টাকা তো নাই, হাত দেখে দুটো কই মাছ নিয়ে বিদয় হলো। এইবার যখন বলছে তাও তো থাকে 20, কয় দুটো নিয়ে গেছে এই পাশের বাড়ির রাঙা বুড়ি। হ্যাঁ এসেছিল আমাদের বাড়ি, ডেকে বলে তাই বধূমাতা একটা ব্যথার কথা, এত সুন্দর কই মাছ জীবনেও খাই নাই, দে না আমাকে দুটো। আমি না দিয়ে পারি, আমি সেই ধরনের নারী। কই ঠিক ঠিক করেছো। বলে তাও তো থাকে 18। বলে দুটো নিয়ে গেছে ওই যে থালা বাসন ছিদ্র হলে যারা ঝালাই দিয়ে ভালো করে তোলে 18। বলে তাও তো থাকে 16। কয় দুটো নিয়েছে যার এনেছিলে তুমি পলো। কয় তাও তো থাকে 14। বলে দুটো নিয়ে গেছে তোমার মামা তো ভাই বৈদ্য। একেবারে রেডি করা, কবি গান শুনতে যাই তো। তাও তো থাকে 12। কয় দুটো নিয়ে গেছে তোমার মামা তো বোন সরো। বলে তাও তো থাকে 10। বলে দুটো দিয়ে রেখেছি এক ঠিলে 1 হাঁড়ি কাঁচা খেজুর গাছের রস। বলে তাও তো থাকে 8। বলে দুটো দিয়ে রেখেছি 1 বোঝা কাষ্ট। তাও তো থাকে 6। বলে দুটো খুব সুন্দর করে ধুতে গিয়ে ভালো করে ঘষে ঘষে দুটো হয়ে গেছে ক্ষয়। বলে তাও তো থাকে 4। কয় দুটো কাটার সময় কাতরাতে 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 হয়ে গেছে ঘরের বার। কয় তাও তো থাকে 2। বলে একটা দিয়ে রেখেছি একটা লেপ সেলাই করা সুই। কয় তাও তো থাকে 1। বলে নিবংশে চোখ পাক্কাইয়ে দেখ, যদি হোস ভালো মানুষের অর্ধেক তুই খা, অর্ধেক আমার জন্য থ। 21টা খাবার পরে একটা কই মাছ স্বামীর পাতের ভিতরে, তার দিকেও লোভ করে বলে ওর অর্ধেক আমাকে দে। এ হচ্ছে সাধারণী। আপনারা না মা, আপনারা সবাই ভালো, সবাই রাধা রানী। জয় রাধে। এ হচ্ছে অন্য জায়গা, ত্রিপুরার ঘটনা। ত্রিপুরা এ আমাদের পশ্চিম বাংলাই না। আর যদি কারো এইরকম বউ জুটিয়ে বসে, সে গান শুনতে বসে ভাবতেছে আমার ঘরেও তো ওই জাতীয় একটা আছে, আমি তো বলবো কেন, আমি দোষ নেব কেন? কি সত্যি কথা না? কায়দা আছে। তাহলে একে বলে সাধারণী রতি। এর দ্বারা হয় স্বামীর আজীবন ক্ষতি। আর সামঞ্জস্যরতি বউ যদি কারো মেলে, সামঞ্জস্য করে দুইজনেই চলে। আর সামার্থারতির কান্তা যদি হয়, তাহলে স্বামীর সুখের জন্য সব বিলাইয়া দেয়। এই জায়গা রাধা প্রেম, এই জায়গা রাধা প্রেম। একদিন রাধা কৃষ্ণ দুইজনে গিয়েছে মৃধুবনে, মুখামুখি সুখাসনে হচ্ছে আলাপন। কৃষ্ণচন্দ্র বলে তাই শুনো বিনোদিনী রাই, জীবনে তোমার কাছে যখন যে সেবা চাই তুমি দিয়েছ, তখন আমার মনে আছে ভাবো এই লীলায় আর কদিন রব, তুমি যা চাবে তাই তোমাকে দিয়ে যাব, বলো তোমার মনের কি আকিঞ্চন। রাধারানী করে মানা, আমি যা চাইবো তুমি দিতে পারবে না। কেলে শোনা পারবো না মানে? আমি সর্বশক্তিমান, তুমি চাইলে দিতে পারবো না কেন? ডেকে বলে রাই, তাহলে আমি চাই, দাও তো ভগবান। কি বলেছিল? কি তুমি বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। এই জায়গায় কৃষ্ণ তখন হার মেনে গেল। রাধারানী, তোমার আগে এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে কত ভক্ত এলো, আত্মসুখের তরে কত কিছু চেয়েছে আমার ধারে, কিন্তু তুমি আর যা বললে আমারে, আমি বাধা পড়ে গেলাম তোমার প্রেমের ডোরে। তোমাকে আমি প্রেমের গুরু বলে স্বীকার করে প্রণমী তব পায়। তুমি বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। পারবেন?
এই যে দেখেন রাধারানী, তার মুখের যে মধুর বাণী, এই জন্য রাধা প্রেমকে মধুর প্রেম বলে আখ্যায়িত করা হয়। যত লীলা ভগবান করেছিল সেই লীলাভূমি এখনো রয়ে গেল। কোন লীলাভূমির পূর্বে মধুর শব্দ ব্যবহৃত হয়েছে কিনা বলুন তো আমায়? মধুর অযোধ্যা কেউ বলে, মধুর দ্বারকা কেউ বলে, মধুর মথুরা কেউ বলে, কথা বলবেন, বলে কি? তাহলে মধুর শব্দ কোথায় বসায় বলুন আপনারা জ্ঞানী দলে? মধুর বৃন্দাবন, যখন গান গায় মধুর বৃন্দাবন কয় কেন? হ্যাঁ, কায়দা আছে, এত সোজা না। একমাত্র রাধা প্রেমের জন্য ওই যে মধুর বৃন্দারণ্য হয়েছে ধন্য ধন্য। এই জন্য শ্রীকৃষ্ণ প্রেমের গুরু বলে রাধা রানীকে স্বীকার করলো। তাই জয়দেব গোস্বামী যিনি ওই গ্রন্থে লিখেছেন, তিনি জয়দেবও লেখে নাই, লিখেছে নিজে কৃষ্ণ চিন্তামণি। জয়দেবের লেখার অধিকারী নাই, পারে নাই।